আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাটি এগ্রোয় আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন। যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমার সমন্বিত মুরগি, হাঁস, এই যে মুরগি, হাঁস এবং ছাগলের খামার। ছাগল এখনও উঠাই নাই, তো দেখেন এরা কচুরিপানা খাইতেছে। আপনার যেই ফার্মে আপনার দেন না কেন, ছাগল, মুরগি, হাঁস, যদি এর খাদ্যের খরচ কিছুটা কমাতে না পারেন, তাহলে ফার্ম করে আপনি কখনোই বেশি একটা লাভবান হবেন না। দেখেন এখানে কচুরিপানা দিছি, হাঁসও খাইতেছে, মাশাল্লাহ, হাঁস খাইতেছে, মুরগি খাইতেছে, ছাগলও খাইতেছে, একই জিনিস। তার মানে হচ্ছে এই কচুরিপানা আমার কিনতে হয় নাই। তা আপনি যদি আবদ্ধ করে এই সব জাতীয় মুরগি পালতে চান, তাহলে আপনার খাবার খরচ অনেক বেড়ে যাবে, আপনি বেশি একটা লাভ করতে পারবেন না। তাই আমি বলি, মাটি একটু সাথে থাকুন এবং খুঁটিনাটি বিষয়গুলো জানুন। আমি প্রবাসীদের নিয়ে কাজ করার চেষ্টায় আছি। ইনশাল্লাহ প্রবাসীরা দেশে আসার পরে জেনে বুঝে শিখে তারপর একটা ফার্ম শুরু করুন। যদি তার চীনা হাঁস হয়, অত্যন্ত অনেক ভালো হয়। চীনা হাঁসে লোকবল কম লাগে, খাদ্য কম লাগে, ওরা বেশিরভাগই ঘাস খায়, রোগবালাই খুবই কম বললেই চলে। বছরে নামমাত্র 2টি টিকা দিলেই আপনি এগুলো সুন্দর মতো দেখভাল করতে পারবেন। রোগবালাই নাই বললেই চলে। ডাক প্লেগ এবং ডাক কলেরা, এই ভ্যাকসিনগুলো দিয়ে রাখলেই এরা সুস্থ থাকে। তো আমি বলবো, যারা চীনা হাঁস নিয়ে কাজ করতে চান, আপনারা কাজ করতে পারেন। চীনা হাঁসের ফার্ম দিতে বেশি হাঁস লাগে না। প্রথমে মাত্র 20টা রানিং হাঁস কিনবেন। আপনি দেখবেন 6 মাসের মধ্যে আপনার কাছে 2-4-500 বাচ্চা হওয়াটা কোনো ব্যাপারই না। তো মাটি এগুলোর সাথে থাকবেন। ফার্মের খুঁটিনাটি বিষয় আপনাদেরকে তুলে ধরবো প্রত্যেক দিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।